গুড মর্নিং। আবার আমি চলে এলাম নতুন একটা সকাল, নতুন একটা দিন। তো সকালেই আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে ডালটা চাপিয়ে নিয়েছি। আগেই বলেছি বন্ধুরা যে আমি সকালে উঠেই কাপড় ছেড়ে নিই, বাসি কাপড়ে আমি রান্নাঘরে ঢুকি না, কারণ কাপড় ছেড়েই আমি চা করি। তো সকালে চা এখন করিনি এখনও। চলে এলাম ডালটা বানাতে। আটাটা মাখা আছে, আমি পরে রুটি বানাবো। তো এইভাবে মুসুর ডালটা আমি বানিয়ে নিচ্ছি, ভাত আর রুটির সাথে দুটোই খাওয়া হয়ে যাবে। ডালের মধ্যে আমি অল্প টমেটো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার স্বাদটা খুব ভালো লাগে। তারপর জিরে ফোড়ন দিয়ে সাঁতলে নেব। এরপর চলে এসেছি ঠাকুরের বাসন ধুতে। তো ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিই, তারপর পুজো করে নেব। শীতকালের বেলাটা খুবই ছোট, সময়টা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। উঠতে উঠতে আমি উঠি অনেক সকালে, কিন্তু এই যে ফুল তুলতে যাই, তারপর নিচের থেকে জল দিয়ে আস্তে আস্তে রুটি বানাতে বানাতে 7:30টা বেজে গেল। স্নান করে আর ঠাকুরের বাসনগুলো ধুতে আরও দেরি হয়ে গেল। ওইদিকে ডালটা চাপিয়ে দিয়েছি। ডালটা বন্ধ করে রেখে দিয়েছি, পরে সাঁতলে নেব। আর আমি এখানে ভিম বারের সাথে জল মিশিয়ে ঠাকুরের বাসনগুলো ধুচ্ছি, কারণ আমার ডাইরেক্ট আর যদি লিকুইডটা হাতে লাগে তো আমার অ্যালার্জি হয়ে যায়, আর নখগুলো আমার কীরকম কালো কালো হয়ে যায়। ডক্টর দেখিয়েছি, ডক্টর আমাকে ওষুধ দিয়েছে এই জন্য। তো সকাল সকাল কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। তবে এই শীতকালে আমার একটু ঠান্ডা লেগে যায় বলে, আমার জলটা খুব ঠান্ডা, তো তো এই জন্য আমার একটু অসুবিধা হয়। কিন্তু আমার শীতকালে সকালে কাজ করতে খুব ভালো লাগে, স্নান করতেও খুব ভালো লাগে। মনে হয় সকাল সকাল উঠে স্নান পুজো করি, কিন্তু ওই যে একটাই প্রবলেম, ঠান্ডা লেগে যায়। যাই হোক, এইদিকে আমার ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে, ধুয়ে নিচ্ছি। পুজো শেষ করে চলে এলাম লাউ কাটতে। তো ওই যে বলেছিলাম, লাউ কাটতে আমার ভীষণ কষ্ট হয়, মানে ছোট ছোট পিস করতে পারি না লাউগুলো। তবু আমি চেষ্টা করেছি কাটার জন্য। আর ওই আটা চিকচিকিগুলোর উপরে আমি লাউটা কাটছি। ওটা ভালো করে মুছে দেবো, ওই উপরে আমি সবজিটা কাটি যাতে সবজির রসটা না নিচে পড়ে। লাউটা ছুলে নিচ্ছি। তো আজকে ভাবছি লাউটা একটু বড়ি দিয়ে তরকারি করব। আর লাউ বড়ি দিয়ে তরকারিটা আমার খেতে খুব ভালো লাগে, আর লাউটা খেতেই আমার খুব ভালো লাগে, লাউয়ের সবজি। তো এইভাবে লাউটা আমি ছুলে নিচ্ছি, তারপর কেটে নেব। এবার চলে এলাম শিম ভাজতে। তো বন্ধুরা, এই শিমগুলো এনেছিল কালকে রাত্রেবেলা। তো সকালে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে শিম ভাজাটা আমি কিভাবে বানাচ্ছি দেখো। এখানে কড়াইয়ে অল্প একটু সর্ষের তেল দিলাম, আর একটু পাঁচফোড়ন আর একটু সর্ষে ফোড়ন দিলাম, আর শুকনো লঙ্কা দিলাম। আর এই শুকনো লঙ্কা দিলে আমার খুব কাশি হচ্ছে আজকাল। আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার শিমগুলো দিয়ে দিচ্ছি। শিমগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আর কম আছে ঢাকাটা খুলে বেশ নাড়তে চাড়তে শিমটা হয়ে যাবে ভাজা। আর এই শিম ভাজাটা খেতে আমার খুব ভালো লাগে। আর এই শীতকালে গরম ভাতের সাথে শিম ভাজা দুর্দান্ত লাগে। আমি এইভাবেই সাধারণত শিমটা ভাজি। অনেকে আবার সেদ্ধ করে জল ফেলে শিমটা ভাজে। দিয়ে দিলাম নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ি, বেশ ভালো লাগে খেতে। শিম ভাজা হয়ে গেছে। এবার দোকান থেকেও চলে এসেছি,
তো গরম গরম ডিমের অমলেট বানাচ্ছি। বহুদিন পর ডিমের অমলেট খাচ্ছি। ডিমের অমলেট খুব একটা আমার বাড়িতে হয় না, তো আজকে যেহেতু মাছ মাংস কিছু হয়নি বলে ডিমের অমলেটটা বানিয়ে নিচ্ছি। একসাথে দুটোই বানিয়ে নেব। এদিকে আমার ডিমের অমলেট হয়ে গেছে। এরপর খাওয়া দাওয়া সেরে চলে যাব আমার জায়ের বাড়িতে। আমার জায়ের ছেলেকে দেখতে আসবে আজকে সম্বন্ধ, সেখানেই চলে যাব। চলে এলাম আমার জায়ের বাড়িতে। এই যে আমার জায়ের যে টিয়া পাখি আছে চুনুমুনু, ও কাঁধে উঠে গেছে হঠাৎ করে, ওকে নিয়ে একটু নাচানাচি চলছে। আর এই যে আমার জায়ের বোন ওর হাতে উঠে ওই যে চুড়িটা সমানে কাটছে, আর কোনো জিনিস ও রাখতেই চাইছে না। ওই যে চুড়িটাকে 3টে টুকরো করেছিল, সমানে চুড়িটা কেটে যাচ্ছে। অনেক ছোট নিয়ে এসেছিল, তখন চোখ ফুটেনি, তারপর সেটাকে অল্প অল্প করে বড় করেছে। আর এই যে ক্ষতির পর ক্ষতি করে যাচ্ছে, পেন্সিলটাকে নিয়ে কেটে কুচি কুচি করে দিচ্ছে, ছাড়িয়ে দিচ্ছে। তো আজ এই পর্যন্তই বন্ধুরা। আমার এই ছোট্ট ভিডিও যদি একটুও ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিও প্লিজ, কমেন্ট করতে ভুলো না। আর এই যে চুনুমুনুর কীর্তিকলাপ দেখো। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব।